কেন্দ্রীয় বাহিনী আসছে, বসছে, জল খাচ্ছে, ক্যারাম খেলছে, জয়নগরের মোয়া খাচ্ছে, গাছের তলায় বসছে। ভোট কেন্দ্র ছাড়া বাকি সমস্ত জায়গায় কেন্দ্রীয় বাহিনী দেখা গেছিল 2021 সালে, এবং 2021 সালে যে কাজটা তৃণমূল কংগ্রেস করতে পেরেছিল 2026-এ সেটা করতে পারছে না, অর্থাৎ সেট করে নিতে পারছে না কেন্দ্রীয় বাহিনীকে। আরে তুমি তো আমার ভাই ভতিজা আছো, এসো একটু খাও, এখানে ভাত ডাল খেয়ে যাও, দুপুরবেলা কি দরকার ভোট কেন্দ্রে গিয়ে? ভোট ঠিকভাবে হচ্ছে, আমাদের এখানে খাও, একটু রসগোল্লা খাও, একটু মাছ ভাত খাও, একটু মাংস ভাত খাও, এই সেটটা করে নেওয়া। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে ধরে ধরে সাসপেন্ড করা হচ্ছে, যারাই এই ক্যারাম খেলতে যাচ্ছেন, তৃণমূল কংগ্রেসের পার্টিতে যাচ্ছেন না, তার জন্য কেন্দ্রীয় বাহিনী এত কষ্ট করে এখানে আসছে না। কমান্ডিং অফিসারদেরকেও দেখতে হবে এটা, কেন্দ্রীয় বাহিনীদেরকে, যে কেন্দ্রীয় বাহিনী কালকে গোটা দেশ থেকে মাওবাদী নিকেশ করবে, খতম করবে, সে কেন্দ্রীয় বাহিনী বাংলায় এসে কাজ করতে পারছে না কেন? এটা তো কমান্ডিং অফিসারদেরকেও দেখতে হবে। দুই, কোনো ছাপ্পার আর জায়গা নেই। এবং 3, ভোটার কার্ডের সংশোধন করা হয়েছে। বিভিন্ন বুথে মৃত ভোটারদের হঠাৎ করে চলে এসে ভোট দিয়ে যাওয়া, বিস্তরভাবে এতে আঘাত হানা হয়েছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের রিগিং মেশিনারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভোটিং মেশিনারি আর্টিফিশিয়ালি যেটা তৈরি করা, সেটা ধ্বংস করে দেওয়া হয়েছে। জাস্ট শেষ, এরপর নির্বাচনটা হবে, এবং এই নির্বাচনে মাথায় রাখুন 2021 সালে 700 থেকে 1000, 2000-এর মধ্যে তৃণমূল কংগ্রেস একাধিক আসনে জিতেছে। সেবার কিন্তু এসআইআর হয়নি, সেবার এই লাল চুল কানে দুল গ্যাং তারা ঘুরে ফিরে বেড়াচ্ছিল, এবং সেবার সিসিটিভি তাতে আলকাতরা লাগিয়ে দেওয়া হয়েছে, উপড়ানো হয়েছে, সিসিটিভিতে ওয়েবকাস্টিং হয়নি, দিল্লিতে সিসিটিভির কোনো ফুটেজ লাইভ স্ট্রিমিং করা যায়নি। এবার সেরকম কিছু নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের মেশিনারি ফিনিশ।